প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আইসিটি ডি মর্গান উপপাদ্য নিয়ে, এবং এটি প্রমাণ করে আমরা আজকে দেখাবো। তো দেখা যাক। এখানে ডি মর্গান উপপাদ্য দুই চলক বিশিষ্ট একটা উপপাদ্য আছে, এবং তিন চলক বিশিষ্ট একটা উপপাদ্য আছে। তো আজকে আমরা যেটা করব সেটা দুই চলক বিশিষ্ট উপপাদ্যটা আমরা প্রমাণ করব। তো ডি মর্গানের মেইন জিনিসটা কি? ডি মর্গানের বিষয়টা এরকম যে তোমার এ প্লাস বি অথবা এ অর বি, এটার উপরে যদি বার থাকে, বারটা ভাঙলে সেক্ষেত্রে তোমার গুণ আসবে। আবার গুণ আকারে যদি থাকে, সেই বারটা ভাঙলে সেটা কি যোগ আসবে। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? যে এখানে ধরো এখানে যে মান যেটা আছে সেটা, আর এখানে যে সমান সমান দুই পাশে যে মানগুলো আছে সেই মানগুলো যাতে সেম থাকে। তো আমরা দেখি এখানে একটা সত্যক সারণী করব। সত্যক সারণীর মধ্যে আমরা দেখার চেষ্টা করব আমাদের চলক এখানে কয়টা। দুইটা, একটা কি এ, একটা কি বি। এখন আহ, এখানে কি কি লাগবে আমাকে সেই জিনিসটা একটু দেখতে হবে। এই প্রথম যে ছকটা আছে সেই ছকটা আমাদের বোঝাটা অনেক বেশি কি ইম্পর্টেন্ট। তো আমরা দেখি এখানে আমাদের কি আছে, এ বার আছে, তাহলে আমরা কি এ বার লিখবো। তারপরে এখানে কি আছে, বি বার আছে, তাহলে বি বার লিখলাম। এরপরে দেখো তোমাদের কি এ বি গুণাকার আছে, তাহলে কি এ এবং বি আমরা গুণাকারে লিখলাম। আবার এ বির উপরে কি বার আছে, এই জন্য কি এ বি বার লিখলাম। এই যে এই জিনিসটা কমপ্লিট করলাম। এবার দেখো এখানে লিখতে পারি কি এ বার প্লাস কি বি বার। এই যে এই জিনিসটা লিখলাম, এ বার প্লাস কি বি বার। তোমাদের এলোমেলো হলে কোনো সমস্যা নাই, জাস্ট এখানে যে উপাদানগুলো আছে সেটা যাতে এখানে ঠিক থাকে। এরপরে তুমি দেখো এ প্লাস কি বি, এটা কি যোগ আকারে আছে। তো এটার উপরে একটা বার হবে, এ প্লাস বি, তার উপর বার। এই যে জিনিসটা হলো। এরপরে তোমার এ বার ইন্টু বি বার, তাহলে দুইটা কি এ বার ইন্টু কি বি বার। এই আমাদের কি সত্যক সারণীর প্রথম যে কলাম ইয়াটা আছে, রোটা আছে, সেই রোটা আমরা কি শেষ করলাম। আশা করি এই জিনিসটা খুব সিম্পলি তুমি এখান থেকে নিয়ে নিবা যে যা 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 লাগবে আর কি। এটা তোমার এলোমেলো হইলে কোনো সমস্যা নাই, শুধুমাত্র তুমি দেখবা যে এই জিনিসটার সাথে এই জিনিসটা থাকে কিনা, আর এটার সাথে এটা থাকে কিনা। কারণ আমাদের যদি এটাকে এক নাম্বার বলি, এটা দুই নাম্বার বলি, তাহলে এটা কি আমাদের, এটা আমাদের দুই, আর এটা আমাদের কি এক। তো এক দিয়ে আগে পরে কোনো সমস্যা না, জাস্ট দেখবা এটা এটা ঠিক আছে কিনা। তো আমাদের এটাই প্রমাণ করবো যে এই ছকের মধ্যে যে মানটা আসবে বা এই কলামে যে মানটা আসবে সেই মান আর এই কলামের যে মান সেটা সেম হবে। আবার এই কলামের মান আর এই কলামের মান দুইটা কি, সরি এই দুইটা না, দুঃখিত। এখানে এটা আর কি এটা, এখানে কি এই কলামের মান আমাদের সেম হবে। আমরা এখানে একটু দেখি। আমাদের যেহেতু এখানে চলক দুইটা, তাহলে আমাদের এখানে চলকের যে বিন্যাসটা হবে সেটা 2 এর উপরে পাওয়ার n, অর্থাৎ চলক যেহেতু দুইটা তাহলে কি n এর মান কত, 2। তাহলে 2 এর উপরে 2 হলে কত, 4, চারটা হবে। তাহলে আমাদের a এর মান চারটা হবে, b এর মান চারটা হবে। এখন যদি চারটা হয় তাহলে অর্ধেক লিখবো, দুইটা জিরো দুইটা ওয়ান। এরপর বি এর জন্য লিখবো কি দুইটার অর্ধেক কত, একটা। তাহলে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। এখন বার মানে কি, বার মানে তোমার এর মান যা থাকবে তার বিপরীত। তাহলে এ বার হবে, তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো। বি বার বি যা থাকবে তার বিপরীত ওয়ান জিরো ওয়ান জিরো। এ বি এই দুটো কি গুণ হবে। ঠিক আছে, এই দুইটা আমাদের কি গুণ হবে। গুণের ক্ষেত্রে কি আমরা জানি, আমরা আগের ক্লাসগুলোতে দেখছি যে গুণের অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে নিবে, তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য কি হেল্পফুল হবে। তাহলে গুণের ক্ষেত্রে আমরা যদি একটা মাত্র কি জিরো থাকে, তাহলে এখানে জিরো লিখবো। তাহলে এখানে দুইটা যদি জিরো থাকে তাও জিরো লিখবো, তিনটা জিরো থাকলে জিরো লিখবো, তাহলে এখানে আমরা জিরো লিখবো। এখানে কি জিরো লিখবো, এখানেও জিরো লিখবো, আর এখানে ওয়ান। যেহেতু এখানে কোনো জিরো নাই, এই জন্য কি আমরা ওয়ান লিখছি। তো আমরা একটু সবগুলো একটু করে নিই। এবার দেখো এই এ বির উল্টা মানে এটা উল্টা যাবে, মানে এটা পূরক মান হবে কি, জিরোর জায়গায় ওয়ান, জিরোর জায়গায় ওয়ান, জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় কি জিরো। আর এ বার প্লাস বি বার, তাহলে এই দুইটা কি আমাদের প্লাস হবে। যোগের ক্ষেত্রে আমরা জানি কি, যোগের ক্ষেত্রে আমাদের মানে যোগ মানে কি অর গেট, অর গেটের ক্ষেত্রে যদি একটা ওয়ান থাকে তাহলে আমাদের আউটপুট কি ওয়ান হয়। তাহলে এই দুইটার জন্য আমাদের একটা ওয়ান হবে, এই দুইটার জন্য একটা ওয়ান হবে, এটার জন্য একটা ওয়ান হবে, আর এখানে কোথাও ওয়ান নাই নিচেরটা, এই জন্য কি জিরো হবে। আচ্ছা, তারপর এ প্লাস বি, আমরা এই যে এখানে দেখো যোগের ক্ষেত্রে একটা ওয়ান থাকলে ওয়ান, তাহলে এখানে জিরো, এখানে ওয়ান আছে এই জন্য ওয়ান, এখানে ওয়ান আছে এই জন্য ওয়ান, এখানে ওয়ান আছে এই জন্য কি আমরা ওয়ান লিখবো। আর এটার উল্টা মানটা হবে কি, ওয়ান জিরো জিরো জিরো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার এবার ইন্টু বি বার, তাহলে এই দুটার ক্ষেত্রে কি আমাদের একটা ওয়ান আছে, যেহেতু এটা আমরা গুণ করবো, এবার ইন্টু বি বার গুণ করবো, তাহলে ওয়ান আছে ওয়ান, এখানে জিরো আছে জিরো, এখানে জিরো আছে জিরো, এখানে জিরো আছে জিরো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কি এই জিনিসটার সাথে আমাদের এই জিনিসটা মিলে
এই জিনিসটার সাথে এই জিনিসটা মিলে, মানে হচ্ছে আমাদের এই কলামের সাথে এই কলাম মিলে, ওই কলামের সাথে এই কলাম মিলে, তাহলে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে এ প্লাস হচ্ছে বি তার উপরে বার ইকুয়াল টু হচ্ছে এ বার ইন্টু হচ্ছে কি বি বার, আর হচ্ছে এ বি তার উপরে বার থাকলে হচ্ছে কি এ বার প্লাস হচ্ছে কি বি বার। এটি হচ্ছে আমাদের কি প্রুফড। আমরা হচ্ছে ডি মর্গানের দ্বিচলক বিশিষ্ট উপপাদ্য আমরা হচ্ছে কি প্রমাণ করছি। ঠিক একইভাবে তোমরা হচ্ছে কি তিন চলক বিশিষ্ট উপপাদ্য হচ্ছে প্রমাণ করতে পারবা। এখানে চলক দুইটা ছিল, ওইখানে হচ্ছে কি তিনটা হবে, আর এখানে হচ্ছে যেহেতু হচ্ছে তিনটা হবে তাহলে এন এর মান হচ্ছে 3 হবে। এন এর মান যদি 3 হয় তাহলে হচ্ছে তোমাদের এখানে কি 8টা জিরো, এ তে থাকবে হচ্ছে 8টা জিরো 8টা ওয়ান, বি তে থাকবে হচ্ছে 4টা জিরো 4টা ওয়ান, আর সি তে থাকবে হচ্ছে কি 2টা জিরো 2টা ওয়ান। ঠিক আছে, এরকম ভাবে আমাদের থাকবে। যাই হোক, এই পর্যন্ত আমাদের আজকে ক্লাস ছিল। তোমরা হচ্ছে এটা অবশ্যই করে আমাদেরকে জানাবা তিন চলক বিশিষ্ট যে উপপাদ্য সেটা তোমাদের হচ্ছে তোমরা পারবা কিনা সেটা আমাকে একটু জানাও। দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে লজিক্যাল ফাংশনের যে সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব এবং হচ্ছে সেগুলো থেকে আমরা সরল করার চেষ্টা করব। তো আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।